প্রিয় দর্শক, ইতিহাসে এমন অনেক যুদ্ধার কথা বলা হয়েছে, কিন্তু এক কিশোরের হাতে দানবকে পরাজিত করার গল্প এইটা কেবল আল্লাহর পক্ষ থেকেই সম্ভব। আজ আমরা জানবো নবী দাউদ আলাইহিসসালামের অবিশ্বাস্য জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়। বনি ইসরায়েল জাতি এক সময় এক নিষ্ঠুর শাসক জালুতর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। জালুত ছিল অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর এক যোদ্ধা। তার অনেক বিশাল বড় শরীর ছিল। ভারী অস্ত্র দেখে সবাই ভয় খেয়ে পিছিয়ে যেত। তখনকার রাজা তালুত সৈন্যদের জিজ্ঞাসা করলেন, কে এই জালুতের বিরুদ্ধে লড়তে চায়? যে লড়বে আমি তাকে আমার কন্যার সঙ্গে তার বিবাহ দিব এবং রাজত্বের অংশীদার করব। কেউই সাহস করল না, কিন্তু এক তরুণ এসে দাঁড়ালো। তার নাম দাউদ আলাইহিসসালাম। সে বলল, আমি আল্লাহর নামে লড়ব। জালুত হাসতে হাসতে বলল, তুই কি? তুই এক ছেলে, তুই আমার বিরুদ্ধে আসবি? দাউদ আলাইহিসসালাম বললেন, তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করি। তিনি কোনো ভারী অস্ত্র ব্যবহার করেন নাই। তিনি একটি গুলটি এবং কিছু পাথর নিয়ে এলেন। তারপর আল্লাহর নাম নিয়ে একটি পাথর ছুঁড়ে মারলেন। সেই পাথর সরাসরি গিয়ে জালুতের কপালে লাগলো এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। যুদ্ধর পুরো মোড় ঘুরে গেল। এই ঘটনায় দাউদ আলাইহিসসালামকে মানুষের হৃদয়ে স্থান করে দেয় এবং কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা তাকে নবী এবং রাজা করেন। দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি জিন পশু পাখির ভাষাও বুঝতে পারতেন। আল্লাহ তাআলা তাকে জাবুর কিতাব দান করেন। জুবুর ছিল এক পবিত্র আসমানি কিতাব, যা আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামের প্রতি নাজিল করেছিলেন। সেই কিতাবে লেখা ছিল আল্লাহর প্রশংসা ও তসবিহ মানুষকে সত্যবাদী, দয়ালু, ইনসাফকারী হওয়ার শিক্ষা দিত। তিনি সুন্দর সুন্দর কণ্ঠে আল্লাহর তসবিহ পাঠ করতেন। তার কণ্ঠ শুনে পাহাড়ের পশু পাখি গাছ পর্যন্ত আল্লাহর তসবিহ বলতো। দাউদ আলাইহিসসালামের গল্প থেকে আমাদের এইটাই শিখাইছেন, শক্তি নয়, ইমানে মানুষের সবচেয়ে বড় শক্তি। কখনো ছোট বা দুর্বল ভেবে নিজেকে অমূল্যায়ন করো না। আল্লাহ তাআলা একজন কিশোর দিয়েও দানব পরাজিত করতে পারেন। দাউদ আলাইহিসসালামের সবচেয়ে বড় গুণ ছিল ঈমান, সাহস আর আল্লাহর উপর ভরসা। তোমাদের জীবনের যে কোনো জালুতের বিরুদ্ধে লড়তে হলে দাউদ আলাইহিসসালামের মতো ঈমান নিয়ে দাঁড়াও। আল্লাহ তোমার সঙ্গে আছেন।